আসসালামু আলাইকুম। শুক্তির বাসায় মা এসেছিল ঢাকাতে। তখন মাকে উপলক্ষ করেই আমাদেরকে দাওয়াত করেছিল শুক্তি। তো আমি মার সাথে করে নিয়ে শুক্তিদের বাসায় চলে গেলাম। আনিশা শুক্তির মেয়ে, আমার নাতি, আর সোহেলিও এসেছিল, আমার বোনের মেয়ে, ওদেরও দাওয়াত ছিল। তো ওরাও চলে এসেছে। তা আমরা সবাই একসাথে হলাম শুক্তির বাসায়। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের জন্য শুক্তি এত কিছু রান্না করেছে, রোস্ট করেছে, ডাল করেছে, পোলাও ছিল, তারপরে ডিম ভুনা, সালাদ, পটল ভাজি, ইলিশ মাছ ভাজি, মানে যত রকম আইটেম আছে সবই সে আমাদের জন্য করেছে। তো আমার কাছে খুব ভালো লাগছিল যে এত আয়োজন করে এত সুন্দর করে টেবিলে সাজিয়েছে। আমি তো সব সময় নিজে রান্না করি, নিজের রান্না নিজেই সব সময় খেয়ে থাকি। মাঝে মাঝে মনে হয় যে আমাকে কেউ যদি এরকম আয়োজন করে একটু খেতে দেয়, তাহলে হয়তো আমি আরো অনেক বেশি খেতে পারবো, এটা আমার ধারণা। কিন্তু আসলে বেশি খাওয়া যায় না, যে পরিমাণে সব সময় খাই ততটুকুই খাই, কিন্তু এটা মনের একটা ধারণা। তো সোহেলির মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট বেবি। আমরা যারা কাছাকাছি আছি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের ছেলেরা, ননদের মেয়েরা, ননদরা, মানে ঢাকাতে যারা আমরা আশেপাশে থাকি, তাদের মধ্যে আসলে এই যোগাযোগটা থাকলে বা আসা যাওয়া থাকলে আমাদের সম্পর্কটা আসলে আরো অনেক বেশি ভালো হয় আমি মনে করি। তো শুক্তি আবার শৈলীর মেয়ের জন্য একটা ড্রেস গিফট করলো। তারপরে দুইজন তো অনেক খেলাধুলা করলো। ওরা আবার আমার বাসায়ও এসেছিল, আমার বাসাতেও তারা অনেক আনন্দ করেছিল, অনেক ওদেরও ভালো লেগেছিল, আমারও ভালো লেগেছিল। আর এই যে শুক্তি আর সোহেলি, শুক্তির বাসায় শেষ হলো, এরপরে আমরা যাব সোহেলির বাসাতে, তারপর আবার আমার বাসাতে আসবে ওরা।